গাইস, তোমরা সবাই কেমন আছো? শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। তো আজকে আমি আর রাত্রি একটু পরে পাহাড় বানাবো, যেহেতু ও কালকে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোয়নি। তো সকালবেলায় ঘুমিয়ে নিয়েছে, আমারও কাজ হয়ে গেছে। এখন রান্নাটা করে নিয়ে আমরা পাহাড় বানাবো। সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাটাও সেরে নিলাম, কারণ যেহেতু মজা করব তার আগে কাজগুলো তো করে নিতে হবে, তাই না? যাতে কেউ বলতে না পারে শুধু এইসবই করে। আর এটা হচ্ছে 14 পুরুষকে বাতি দেওয়ার আমাদের কাঁঠাল পাতায় নিয়ম রয়েছে। আর এদিকে দেখো, যেহেতু আর কদিন পরে আমাদের এখানে সবজি লাগাবে, তাই মাটি চাষ দেওয়া ছিল, এখান থেকেই মাটি নিয়ে যাচ্ছি সব। আর কিন্তু দেখো, গোবর দিয়ে ফেলেছিল, একটু গন্ধও হচ্ছিল, কিন্তু বেশ ভালো মজা লাগে। ছোট থেকে একবারও মিস হয়নি যে পাহাড় বানায়নি। তো ছেলেকে তো সেটা শেখাতে হবে, তাই না? যদিও এইবারও কতটা হেল্প করেছে তার থেকে বরঞ্চ অনেক ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ওর হাত থেকে অনেকবার রক্ষা করেছি। কার পাহাড় এটা? ও সব দুরন্তপনা আমি মেনে নিতে পারি, কিন্তু রাস্তায় দৌড়াদৌড়ি আমার ভীষণ ভয় লাগে, গাড়ি ঘোড়ার। আর কোথাও থাকলে মনে হয় এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু হলো। তাই আজকে ওকে একটু বকাথকা দিয়েছিলাম। তারপরে এসে বাড়িতে 14 বাতি পূর্বপুরুষের নামে ধরিয়ে দিলাম। আর আমি চাই যে সব কালচার ও শিখুক, তাই ওকে আমি নিজেই নিয়ে আসি যে বাবা একটু আয়, দেখ আমি কি করছি, যাতে ও শেখে। দেখো এখন তো এই মোবাইলের যুগে সব কিছুই ব্যস্ততা, তার মধ্যে মোবাইলটা খুব কম দেখে, এটাতে আমি অনেক হ্যাপি। তো দেখো, ভালো করে নম কর না বাবা। হ্যাপি হবে দিকে ঘুরো, দিওয়ালি কি হবে? আমার দিকে তাকাও, আমার দিকে ঘুরো, আমার দিকে ঘুরো। এই যে কোথায় হ্যাপি হও, কি বলবো আমরা? আগুন লাগাই। হ্যাঁ, এবার আমার দিকে ঘুরো। হ্যাপি দিওয়ালি। আজকে এখানেই শেষ করছি। শুভ দীপাবলি সবাই।